আজকে 10 জুলাই 2024 সালে গত বছরে 10 জুলাই আমরা রাজপথে ছিলাম। জুলাই মাসের প্রতিটা দিন বাংলাদেশের মানুষ মুক্তির জন্য হাহাকার করতেছিল। আমরা দিনের বেলা রাস্তায় থাকতাম, রাতের বেলা ঘরে ঘুমাতে পারতাম না। আমাদেরকে ফোন করে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গোয়েন্দা বাহিনীর সদস্যরা আমাদেরকে ফোন করে হুমকি দিত। আমাদেরকে বলা হতো, হুজুর আপনারা নাকি রাস্তায় নামবেন, গণভবন নাকি আপনারা মামুনুল হকের নেতৃত্বে দখল করবেন। এইভাবে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, কারাবন্দী হয়েছে, আমার ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। এবার আমরা রাজপথে নেমেছি, হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ছাত্র জনতা ডাক দিল, উলামায়ে কেরামের পক্ষ থেকে আমিরে মজলিস আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করলেন। সেদিন সেই আন্দোলন আর কোন দলের আন্দোলন থাকলো না। মনে রাখতে হবে, জুলাই আগস্টের এই আন্দোলন কোন সরকার পতনের আন্দোলন নয়। 1991 সালে এরশাদের পতন হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। 2006 সালে জোট সরকারের পতন হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। ঠিক তেমনি 96 পতন হয়েছিল খালেদা জিয়ার সরকার, পতন হয়েছিল 2001-এ হাসিনার সরকার। 24-এর এই আন্দোলন নিছক কোন সরকার পতনের আন্দোলন নয়, এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য গণ অভ্যুত্থান। আজকে গণ অভ্যুত্থানকে, এই হাজার হাজার মানুষের এই রক্তদান আত্মদানকে একটা সরকার পতনের আন্দোলনের পর্যবসিত করার জন্য এক শ্রেণীর পক্ষ থেকে পায়তারা হচ্ছে। তারা বলতে চায় কি প্রয়োজন সংস্কারের, তারা বলতে চাই কি প্রয়োজন ফ্যাসিবাদের বিচারের। আমরা বলতে চাই, এই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনাকে পতন ঘটানোর নয়, এই গণ অভ্যুত্থান হলো বাংলাদেশকে নতুন ভাবে সাজাবার। আমার ছাত্র ভাইয়েরা, তাদের পরিষ্কার বক্তব্য, তারা কেন রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধ। এক ফ্যাসিবাদ বিদায় হয়েছে, অন্য কোন ফ্যাসিবাদকে স্বাগত জানানোর জন্য। আবু সাইদ মুগ্ধ, তাদের রক্ত যদি সার্থক হতে হয়, বাংলাদেশকে একটা ফ্যাসিবাদ মুক্ত, বাংলাদেশকে বৈষম্য মুক্ত একটা আদর্শ ইনসাফ ভিত্তিক ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ইনসাফের রাজ যারা 52-53 বছর ধরে শাসন করেছে, তাদের দ্বারা হবে। আমরা মনে করি এই মুদ্রার পিঠ উপর দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। এবার লাগবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার। সে বাংলাদেশ গড়তে পারবে ইসলাম এবং ইসলামপন্থীরা, সে বাংলাদেশ গড়তে পারবে বাংলাদেশ খেলাফত মজলিস, সে বাংলাদেশ গড়তে পারবে আল্লামা মামুনুল হক। এজন্য আসুন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এটা আমরা ধারণ করি। এই আগস্ট বিপ্লবের যে চাহিদা, জনগণ রাজপথে নেমেছিল, এজন্যই না একটা সরকার পরিবর্তন হবে। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, শুধু এইভাবেই নির্বাচন দিয়ে একটা সরকার আসলে এটা বাংলাদেশের পরিবর্তন হবে না। এজন্য 1 নম্বর লাগবে সংস্কার। আমরা সাংবিধানিক সংস্কার চাই। পরিষ্কার বক্তব্য, প্রধানমন্ত্রীকে সংবিধানে যে পাওয়ার দেওয়া হয়েছে, এই পাওয়ার নিয়ে বাংলাদেশে যে আসবে সেই স্বৈরাচার হবে।
এজন্য আমরা বলতে চাই, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। আমরা এত পাওয়ারফুল প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার নাই। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, এমন একটা সংস্কার সংবিধানে আনতে হবে। আমরা মনে করি বিচার ব্যবস্থায় সংস্কার আনতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে নির্বাচন ব্যবস্থায়ও সংস্কার আনতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। কোন রকম সংস্কার করে আমাদেরকে বুঝ দেওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের তরুণরা, এদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এখন আর শুধু বিনোদনে ব্যস্ত থাকে না, তারা রাষ্ট্র সংস্কারের জন্য প্রস্তুত হয়ে গেছে। সুতরাং আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, যেভাবে জুলাই বিপ্লবে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ফ্যাসিবাদকে বিদায় করেছ, আজকেও সংস্কারের বিষয়ে সজাগ থাকতে হবে। 2 নম্বর কথা, এই ফ্যাসিবাদের বিচার যদি না হয়, যাদের হাতে 15-16 বছরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শাপলা চত্বরে 13 সালে ঘুমন্ত তেলাওয়াতরত হাফেজ আলেমদেরকে হত্যা করেছে, তারা হত্যা করেছে 2021 সালে, হত্যা করেছে 2014 সালে, 15 সালে, হত্যা করেছে 2024 সালে। হাজার হাজার মায়ের বুক যাদের হাতে খালি হলো, যারা আমার ভাইদেরকে হত্যা করলো, সেই হত্যার বিচারের আগে আমরা কি নির্বাচন চাইতে পারি? সুতরাং আগে নির্বাচন, আগে বিচার, তারপরে নির্বাচন। ফ্যাসিবাদের বিচার হবে। হাসিনাকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে ফিরিয়ে এনে এক একটা হত্যার জন্য ফাঁসির কার্যকর হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। আজকে আমরা কি দেখলাম? ইন্টিরিম সরকার, যেটা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্টিরিম সরকারের 2-1 জন উপদেষ্টা বিদেশের দালাল। তারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। তারা এই দেশে সমকামিতা আমদানি করতে চায়। মনে রাখতে হবে, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা বেঁচে আছে। এখানে সমকামিতা আমদানির কোনো সুযোগ নাই। শেষ কথা বলি, নতুন করে আমরা শুনছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে আনার প্রস্তাব করা হয়েছে। আপনারা ঘাটুন, পৃথিবীর কোন দেশে, যেই দেশের মেরুদণ্ড আছে, এমন একটা দেশও জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা অফিস করতে পারে নাই। ভারতে পারে নাই, পাকিস্তানে পারে নাই, শ্রীলঙ্কায় পারে নাই, আফ্রিকার দেশ উগান্ডাতেও পারে নাই। বাংলাদেশে মানবাধিকার কমিশন যদি আসে, বাংলাদেশের শান্তি, নিরাপত্তা, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কথা, বাংলাদেশে জাতিসংঘের শান্তি কমিশনের অফিস আমরা চাই না। যদি এখানে কোনো সমকামীর মাধ্যমে এই শান্তি মিশনের, এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে আনা হয়, ইনশাআল্লাহ তার জন্য জবাব দিতে আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস আসতে পারবে না। আল্লাহ আমাদের সহায় হন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল